মাদক মামলায় সাজা পেয়েছেন একজন, কিন্তু পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আরেকজনকে। এমন অভিযোগ উঠেছে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশের দাবি প্রকৃত অপরাধীকেই গ্রেপ্তার করা হয়েছে, বরং অপরাধী নিজের নাম পরিবর্তন করেছেন। তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। গত 20 মার্চ যশোর শহরের রায়পাড়া এলাকা থেকে এক নারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। বলা হচ্ছে তিনি মাদক মামলায় 2 বছর সাজাপ্রাপ্ত শিরিন বেগম, কিন্তু তার আইনজীবীর দাবি গ্রেফতার হওয়া নারীর নাম রেখা। পুলিশ ভুলবশত তাকে গ্রেফতার করেছে। তিনি সাজাপ্রাপ্ত শিরিন বেগমের আইনজীবী ছিলেন জানিয়ে বলেন, শিরিন বেগম বর্তমানে বিদেশে। এর সপক্ষে তিনি রেখার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও আদালতে জমা দেন। আমি স্যার এই আসামি না, তার পাসপোর্ট এবং পরিচয়পত্র দিয়ে আমি আদালতকে বলেছি আসামি তো মামলা থেকে অব্যাহতি পাবে। কোর্ট পুলিশ সুপারের মাধ্যমে 4 তারিখের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন চাইছে। যশোর শহরের রায়পাড়ার ইসমাইল কলোনির লোকেরা জানান, শিরিন ও রেখা একই নারী নন, তবে তাদের দুজনেরই স্বামী শহীদুল ইসলাম। সাজাপ্রাপ্ত শিরিন বেশ কয়েক বছর ধরে লেবাননে আছেন। একই কথা বলেছেন শহীদুল ইসলামও। দ্বিতীয় ভাবি তার কোনো মামলা নাই, তার ওই বড় বড় মামলা দ্বিতীয় বোর্ডে গ্রেফতার করা হয়েছে। মিথ্যাকেই তো সত্য বানাচ্ছে, কারণ সে তো শিরিনা বেগম না, সে হলো রেখা বেগম। তার ভোটার আইডি আছে, নাগরিক সনদ আছে। তবে পুলিশের দাবি সাজাপ্রাপ্ত শিরিন বেগমকে গ্রেফতার করা হয়েছে। তিনি নাম পরিবর্তন করে রেখা নামে চলাফেরা করেছেন। ওই যাকে আমরা চালান দিয়েছি, ও যখন বিবাহ হয়েছে আমরা ওর বাড়ি থেকে ওর বিবাহের যে কাবিননামা এটা আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। বিবাহ হওয়ার পরে ভাড়া ছিল, তারাও আমাদেরকে নিশ্চিত করছে যে এই মহিলাই কিন্তু প্রকৃতপক্ষে শিরিন বেগম, কিন্তু পরবর্তীতে সে তার ন্যাশনাল আইডি রেখা নামে করছে। আসলে একই ব্যক্তি। সে এখন বাঁচার জন্য তার ন্যাশনাল আইডি উপস্থাপন করতেছে এরকম রেখা নামে, কিন্তু রেখাই কিন্তু প্রকৃতপক্ষে শিরিন। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর শাস্তি এবং কারাগারে থাকা নারী নির্দোষ হলে তার মুক্তির দাবি জানিয়েছেন যশোরের মানুষ। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।